26,000 চাকরি এসএসসির নতুন পরীক্ষার বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে হওয়া সব মামলা খারিজ করে দিল হাইকোর্ট। এসএসসির নতুন বিজ্ঞপ্তি নিয়ে মামলা হয়েছিল হাইকোর্টে। সোমবার মামলার শুনানি শেষ হয়। বুধবার দুপুরে সেই মামলার রায় ঘোষণা করল বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ। স্কুল সার্ভিস কমিশন এসএসসি এর নতুন নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি সংক্রান্ত সব আবেদন খারিজ হয়ে গেল উচ্চ আদালতে। বুধবার রায় দিয়ে কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল, এসএসসির বিজ্ঞপ্তিতে কোনো হস্তক্ষেপ নয়। এসএসসির নতুন বিজ্ঞপ্তি নিয়ে হাইকোর্টে মামলা হয়েছিল। বুধবার দুপুর 2টো নাগাদ মামলার রায় ঘোষণা শুরু হয় বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চে। তাতে এসএসসির বিজ্ঞপ্তি এবং বিধিকে চ্যালেঞ্জ করে যেসব আবেদন ডিভিশন বেঞ্চে করা হয়েছিল তার সবকটি খারিজ হয়ে গিয়েছে। রায় ঘোষণার পর রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, এটা রাজ্যের বড় জয়। রাজ্যের অধিকারকে মান্যতা দিল আদালত। সুপ্রিম কোর্ট কোথাও বলে দেয়নি 2016 সালের নিয়োগ প্রক্রিয়া মেনে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। অযৌক্তিক আবেদন আদালত মেনে নেয়নি। গত 9 বছরের মধ্যে কতজন এসছেন তাদের কথাও বিবেচনা করতে হবে। সোমবার ডিভিশন বেঞ্চে ওই বিজ্ঞপ্তি সংক্রান্ত মামলার শুনানি শেষ হয়। রাজ্যের হয়ে সওয়াল করেন অ্যাডভোকেট জেনারেল এজি কিশোর দত্ত। এসএসসির তরফে ছিলেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বঞ্চিত চাকরিপ্রার্থীদের আইনজীবী হিসেবে ছিলেন অনিন্দ মিত্র এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য। সওয়াল করতে গিয়ে এজি দত্ত যুক্তি দেন, 2016 সালের নিয়োগবিধি তৈরি করা হয়েছিল 2019 সালে। এখনকার নিয়োগবিধিটি 2025 সালের। এজি বলেন, 26,000 চাকরি বাতিলের রায় 2019 সালের নিয়োগবিধির পরে এসেছিল। তখন সেই বিধিকে কেউ চ্যালেঞ্জ করেনি, তাই কেউ এসএসসির নিয়োগবিধিকে চ্যালেঞ্জ করতে পারে না। এসএসসির নির্ধারিত মূল্যায়ন বিধি প্রসঙ্গে তিনি আরও বলেন, কোনো নিয়োগ প্রক্রিয়ায় প্রার্থীদের যোগ্যতা মান কী হবে তা নিয়োগকারী নির্ধারণ করে। ফলে কি যোগ্যতা থাকা প্রার্থীদের আবেদন গ্রহণ করা হবে সেই সিদ্ধান্ত নিতে পারে এসএসসি। যে কোনো চাকরিতে অভিজ্ঞতাকে প্রাধান্য দেওয়া হয়। এক্ষেত্রেও তাই শিক্ষকতার অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে কল্যাণও বলেন, কিভাবে আইনকে চ্যালেঞ্জ করা যায়। হাইকোর্টে ডিভিশন বেঞ্চ শুধু বলেছে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে, কোন বিধি মেনে করতে হবে বলেননি। কোথায় বলা আছে 2016 সালের বিধি মেনেই নিয়োগ করতে হবে। এসএসসির তরফে আরও যুক্তি দেওয়া হয়, 2016 সালের বিধি মেনে বয়সে ছাড় দেওয়া কার্যত সম্ভব ছিল না। সুপ্রিম কোর্টের নির্দেশকে মান্যতা দিতেই ওই বিধি সংশোধন করতেই হতো। যদিও মামলাকারীদের আইনজীবীরা দাবি করেন, বিধি সংশোধন করা হোক বা না হোক, এসএসসির ভুলেই আজ এই পরিস্থিতি তৈরি হয়েছে। ইচ্ছাকৃতভাবে সুপ্রিম কোর্টের নির্দেশ লঙ্ঘন করা হচ্ছে বলেও অভিযোগ তোলেন তারা। মামলাকারীদের তরফে অনিন্দ বলেন, সুপ্রিম কোর্ট কোথাও বলে দেয়নি নতুন নিয়োগ শুরু হলে যোগ্যতামান বদল করতে পারবে এসএসসি। প্রসঙ্গত 26,000 চাকরি বাতিলের পর সুপ্রিম কোর্টের নির্দেশ মতো 2016 সালের চাকরিহারাদের নিয়োগ পরীক্ষার নতুন বিধি প্রকাশ করেছিল এসএসসি। নতুন পরীক্ষা বিধিতে নানা বদলও আনা হয়েছিল। তা নিয়েই মামলা হয় হাইকোর্টে। মামলাকারীদের দাবি ছিল 2016 সালের নিয়োগ প্রক্রিয়ার বিধি 2016 সালের মতোই করতে হবে। উল্লেখ্য, নয়া বিধিতে বলা হয়েছিল এবার 60 নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে, যা আগে 55 নম্বরের ছিল। শিক্ষাগত যোগ্যতার উপরে 35 নম্বরের পরিবর্তে রাখা হয়েছিল সর্বোচ্চ 10 নম্বর। ইন্টারভিউর ক্ষেত্রে 10 নম্বর, শিক্ষকতার অভিজ্ঞতা এবং লেকচার ডেমনস্ট্রেশনের ওপর সর্বোচ্চ 10 নম্বর করে রাখা হয়েছিল। তাই নয়, 2025 সালের 1 জানুয়ারির হিসাবে যাদের বয়স সর্বোচ্চ 40 বছর তারাই নিয়োগের জন্য আবেদন জানাতে পারবেন বলেও জানিয়েছিল এসএসসি। বুধবার শেষমেশ এসএসসির সেই সিদ্ধান্তকেই মান্যতা দিল উচ্চ আদালত। এখন এই পর্যন্তই। পরবর্তী খবর দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন।